নমস্কার বন্ধুরা, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে 500 বাটা মাছ নিয়েছি। বাটা মাছের আজকে বাহার রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা প্লিজ কীভাবে আমি মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে মাছের বাহার রেসিপি বানাই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন মাছগুলো আমি এখানে 4টা মাছ নিয়েছি, 4টাতেই 500 হয়ে গেছে। দেখুন একবার টাটকা তাজা মাছ। তো মাছগুলো এখন কেটে নিচ্ছি। মাছগুলোর আগে আঁশ প্রথমে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। সব মাছগুলো নেড়ে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার কেনাসি ফুলকা সব কেটে ভালো করে চাকা কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলাম, দিয়ে পটাটা বার করে নেব। নষ্ট এটা লাগবে না, ফেলে দেব। ফুলকাগুলো ফেলে দেব। যেই কোনো মাছেরই ফুলকা খাওয়া ভালো না, ফুলকা তো অনেক নোংরা থাকে। ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি, একদমই দেখা হবে রান্নাঘরে। কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি। এদিকে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবারে একে একে মাছগুলো সব ছেড়ে দেব। তবে এখানে সব মাছগুলো করবো না, যটা লাগবে তটা করবো। তারপরে বাড়িতে আবার অন্য রেসিপি করে খেয়ে নেওয়া হবে। তো উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। সব মাছগুলো ভেজে নিয়েছি, এগুলোও ভাজা হয়ে গেছে। তো তুলে নিচ্ছি, একদমই লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি এবার। আর কিন্তু কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দেব। কয়েকটা গোটা জিরা নিয়েছি, দিয়ে দেব। এবার এখানে আমি কয়েকটা গোটা পেঁয়াজ নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এতে আদা রসুন আর কোনো কিছুই লাগবে না। তো এইভাবে এই বাটা মাছের এইভাবে রসা করে খেলে দারুণ লাগে, একদমই রংবাহার রেসিপি। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আমি আগে থেকে এখানে সরিষা বেটে নিয়েছিলাম, দিয়ে দেবো। সরষাটাকে একটু ভালো করে ভেজে নেব। তবে সরষাকে বেশি ভাজলে খেতে ভালো লাগবে না, অল্প করে ভেজে নেব। এবারে দিয়ে দেব, ভাজা প্রায় হয়েই গেছে। এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো একটা আমি টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে আবার সব কিছু 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তবে এখানে আমি শুকনো লঙ্কার পরিমাণ বেশি দিয়েছি বলে গুঁড়া লঙ্কা দিলাম না। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন, যে যেরকম ঝাল অনুযায়ী পছন্দ করবেন। তো কষিয়ে নিচ্ছি 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো ভালো করে আবার সব কিছু কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। যে যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জল দিবেন। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন। খুব ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। ঝোল খুব ফুটে গেছে। 5 মিনিটের মতন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তবে সবগুলো এখানে দেবো না, যতগুলো লাগবে আমার প্রয়োজন দিয়ে দেবো। এবারে এতে আমি কাঁচা তেল একটু দিয়ে দেব।
এবারে কাঁচা তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। এইভাবে আমি একদমই সিম আছে দেখুন, একদমে রেখে দেব 5 মিনিট। কাঁচা তেল দেওয়ার পরে আঁচে বসিয়ে রেখেছিলাম, একদমই সিম আছে। তো হয়ে গেছে, এবারে নামিয়ে ঢেলে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কতটা দেখুন কত সুন্দর হয়েছে। শুধুমাত্র সরষে, লঙ্কা, পেঁয়াজ এই কটি জিনিস দিয়ে গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় এই একটা করে গোটা পেঁয়াজ আর একটু করে মাছের টুকরো থাকলে একদমই জমে যাবে। তো আমার বাটা মাছের এই রংবাহার রেসিপিটি কেমন লাগলো, বাহার রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।